নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের সেমিস্টার থার্ড অর্থাৎ থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জিওগ্রাফি তথা ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে 4 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থেকে 8 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের 7 নম্বর সেট পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ সলভ পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, বাংলা, দর্শন, পুষ্টিবিদ্যা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, এই সমস্ত বিষয়গুলির সমাধান পাবে। এখন আমি ভূগোলের 8 নম্বর সেটের 100টি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারত মহাসাগরে অবস্থিত একটি উচ্চভূমি? অপশান এতে কেপ উচ্চভূমি। পরের প্রশ্ন, ভারত মহাসাগরে মধ্য ভারতীয় শৈলশিরার দক্ষিণে কোন মালভূমিটি অবস্থিত? অপশান বিতে আমস্টারডাম সেন্ট পল মালভূমি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মহাদেশীয় দ্বীপের অন্তর্ভুক্ত? অপশান টিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন পর্বতের নিমজ্জিত অংশ নিয়ে গঠিত? অপশান এতে আরাকান ইয়োমো। পরের প্রশ্ন, ভারতের কোথায় প্রবাল দ্বীপ দেখা যায়? অপশান ডিতে এ ও বি উভয় সঠিক। পরের প্রশ্ন, মরিশাস হল একটি। অপশান সিতে আগ্নেয় দ্বীপ। পরের প্রশ্ন, কোন সমুদ্র বিজ্ঞানী ভারত মহাসাগরের আঞ্চলিক শ্রেণীবিভাগ করেন? অপশান সিতে জেমস জনস্টন। পরের প্রশ্ন, ভারত মহাসাগরের পূর্ব অঞ্চলের বিস্তার হল? অপশান এতে ওশিয়ানিয়ার পশ্চিম উপকূল থেকে মধ্য ভারতীয় শৈলশিরা পর্যন্ত। পরের প্রশ্ন, ভারত মহাসাগরের পশ্চিম অঞ্চলের বিস্তার হল? অপশান বিতে আফ্রিকা ও মাদাগাস্কার পূর্ব থেকে মধ্য ভারতীয় শৈলশিরা পর্যন্ত। পরের প্রশ্ন, কোন সমুদ্রবিজ্ঞানী প্রথম সমুদ্র জলে উষ্ণতার গুরুত্বের আলোচনা করেন? অপশান বিতে ম্যাথিউ ফন্টেন মরি। পরের প্রশ্ন, ম্যাথিউ ফন্টেন মরিকে কিসের জনক বলা হয়? অপশান ডিতে সমুদ্র আবহাওয়া বিজ্ঞানের জনক। পরের প্রশ্ন, ম্যাথিউ ফন্টেন মরির লেখা কোন বইতে উষ্ণতার গুরুত্ব সম্পর্কে জানা যায়? দ্য ফিজিক্যাল জিওগ্রাফি অব দ্য সি। পরের প্রশ্ন, কোন থার্মোমিটারের সাহায্যে সমুদ্রের অভ্যন্তরে জলের তাপমাত্রা পরিমাপ করা হয়? রিভার্সিং থার্মোমিটার। পরের প্রশ্ন, সমুদ্র জলের উষ্ণতার প্রধান উৎস কোনটি? অপশান এতে সূর্য। পরের প্রশ্ন, 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম সমুদ্র জল বাষ্পীভূত হতে কত ক্যালোরি শক্তির প্রয়োজন? অপশান বিতে 585। পরের প্রশ্ন, আয়ন বায়ু প্রবাহের প্রভাবে মহাসাগরের কোন অংশে উষ্ণতা বেশি হয়? অপশান সিতে পশ্চিম অংশের। পরের প্রশ্ন, পশ্চিমা বায়ু প্রবাহের কারণে মহাসাগরের কোন অংশে উষ্ণতা অনেক বেশি হয়? অপশান এতে পূর্ব অংশের। পরের প্রশ্ন, সমুদ্র জলের লবণতা বৃদ্ধি পেলে উষ্ণতা অপশান বিতে বাড়ে। পরের প্রশ্ন, সমুদ্র জলের ঘনত্ব ও উষ্ণতার মধ্যে সম্পর্কটি হলো? অপশান সিতে ব্যস্তানুপাতিক। পরের প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের তুলনায় ভূমধ্যসাগরের জল বেশি উষ্ণ কারণ? অপশান এতে জিব্রাল্টার প্রণালীতে থাকা নিমজ্জিত শৈলশিরা। পরের প্রশ্ন, বাব এল মানদের প্রণালীতে থাকা নিমজ্জিত শৈলশিরার কারণে আরব সাগরের জলের তুলনায় কোন মহাসাগরের জল বেশি উষ্ণ? কোন সাগরের? অপশান সিতে লোহিত সাগরের। পরের প্রশ্ন, হিমশৈল কিভাবে সমুদ্র জলের উষ্ণতা হ্রাস করে? অপশান সিতে এ ও বি উভয়ই। পরের প্রশ্ন, উত্তর গোলার্ধে উপক্রান্তীয় অঞ্চল সমুদ্র অধিক উষ্ণ হয় কেন? অপশান ডিতে সবকটি সঠিক। তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। আমেরিকার হাওয়াই দ্বীপ সংলগ্ন সমুদ্রের জল অধিক উষ্ণ থাকার কারণ কি? অপশান এতে আগ্নেয়গিরি ও অনুৎপাত। পরের প্রশ্ন, সাধারণত উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠে জলের বার্ষিক উষ্ণতা নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে অপশান বিতে হ্রাস পায়। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠ জলের গড় উষ্ণতা কত? অপশান ডিতে 19.1 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের পৃষ্ঠ জলের গড় উষ্ণতা কত? অপশান সিতে 16.9 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, সমুদ্র জলের গড় সর্বোচ্চ উষ্ণতা কোথায় পরিলক্ষিত হয়? অপশান এতে পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে। পরের প্রশ্ন, সমুদ্র বিজ্ঞানীদের মতে 5 ডিগ্রি উত্তর অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠের জল উষ্ণতম। অপশান সিতে ক্রুমেল। পরের প্রশ্ন, 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে
প্রশান্ত মহাসাগরের উষ্ণতা কত? -1.3 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, 0 থেকে 10 ডিগ্রি উত্তর অক্ষাংশে প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা কত? অপশান বিতে 27.2 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, 50 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর আটলান্টিক মহাসাগরের উষ্ণতা কত? অপশান ডিতে 8.66 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, 30 থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে ভারত মহাসাগরের জলের উষ্ণতা কত থাকে? অপশান বিতে 17 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, সমুদ্রের শতকরা 40% শীতল জলের অন্তর্গত, এটি কোন সমুদ্র বিজ্ঞানীর গবেষণায় জানা যায়? অপশান এতে স্যার জন মারির গবেষণায়। পরের প্রশ্ন, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে সমুদ্রের জলরাশিকে উল্লম্বভাবে কয়টি ভাগে ভাগ করা যায়? অপশান সি 3টি ভাগে। পরের প্রশ্ন, কোন স্তরে উষ্ণতার হ্রাসের হার অত্যন্ত দ্রুত হয়? অপশান বি থার্মোক্লাইন স্তরে। পরের প্রশ্ন, থার্মোক্লাইন স্তরের গভীরতা কত? অপশান সি 200 থেকে 1000 মিটার। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতায় যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারে সেটি কি নামে পরিচিত? অপশান এতে ফটিক অঞ্চল। পরের প্রশ্ন, ফটিক অঞ্চলে উষ্ণতা কত? অপশান এতে 16 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, সমুদ্রের 200 মিটার গভীরতার নিচে যে অংশে সূর্যালোক প্রবেশ করে না তাকে কি বলা হয়? অপশান বিতে অ্যাফোটিক অঞ্চল। পরের প্রশ্ন, সমুদ্রের প্রায় 40% অংশ কোন অঞ্চলের অন্তর্গত? অপশান ডিতে অ্যাফোটিক অঞ্চলের। পরের প্রশ্ন, সমুদ্রের তলদেশে যে স্তরে গভীরতার বৃদ্ধির সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে কি বলে? অপশান বিতে আইসোথার্মাল স্তর। পরের প্রশ্ন, লবণতা প্রকাশের একক কি? অপশান এতে সহস্রাংশ গ্রাম। পরের প্রশ্ন, সমুদ্র জলের গড় স্বাভাবিক লবণতা কত? 35%। পরের প্রশ্ন, সমুদ্র জলে Cl- আয়নের পরিমাণ কত? অপশান এতে 19.2। পরের প্রশ্ন, সমুদ্র জলে দ্রবীভূত পদার্থের মিশ্রণের ধ্রুবকের ভিত্তিতে লবণতার পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে কী বলা হয়? অপশান সি টাইট্রেশন পদ্ধতি। পরের প্রশ্ন, হাইড্রোমিটার যন্ত্রে কীভাবে সমুদ্র জলের লবণতা নির্ণয় করা হয়? অপশান বিতে ঘনত্ব নির্ধারণ করে। পরের প্রশ্ন, জলের লবণতা নির্ণয়ের সর্বাধুনিক যন্ত্রের নাম কি? অপশান এতে স্যালিনোমিটার। পরের প্রশ্ন, হ্যালাইন শব্দের অর্থ কী? অপশান ডিতে লবণতা। পরের প্রশ্ন, সমলবণতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কী বলে? অপশান এতে আইসোলাইন। পরের প্রশ্ন, সাগর, উপসাগর, মহাসাগর মিলে মোট লবণের পরিমাণ কত? অপশান সিতে 50 কোয়াড্রিলিয়ন টন। পরের প্রশ্ন, বর্তমানে সমুদ্র জলে 50,50,027 কোটি টন লবণ আছে, এই ধারণা কারা দেন? অপশান দিতে সকলে ঠিক। পরের প্রশ্ন, কোন সমুদ্র বিজ্ঞানী চ্যালেঞ্জার অভিযানে 47 ধরনের লবণের সন্ধান পান? অপশান দিয়ে ডিটমার। পরের প্রশ্ন, অগ্নুৎপাতের ফলে কোন লবণ যৌগ সমুদ্র জলে মেশে? অপশান ডিতে এ ও সি উভয়ই। পরের প্রশ্ন, বাষ্পীভবন ও লবণতার মধ্যে সম্পর্ক কিরূপ? অপশান ডিতে সরল সম্পর্ক। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী আটলান্টিক মহাসাগরের অক্ষাংশের সঙ্গে বাষ্পীভবন ও লবণতার সম্পর্ক পরিসংখ্যান দেন? অপশান বিতে বিজ্ঞানী ওস্ট। পরের প্রশ্ন, লবণতার সঙ্গে অধঃক্ষেপণের কী সম্পর্ক? অপশান বিতে ব্যস্তানুপাতিক সম্পর্ক। পরের প্রশ্ন, কৃষ্ণ সাগরে যে সকল নদী পতিত হয় এর লবণতা কম তা হলো? অপশান ডিতে সকলে ঠিক। পরের প্রশ্ন, ক্যালিফোর্নিয়া উপসাগরে কোন বায়ু প্রবাহের কারণে লবণাক্ত জল অপসারিত হয়? অপশান এতে উত্তর পূর্ব আয়নবায়ু। পরের প্রশ্ন, উপক্রান্তীয় অঞ্চলে কোন স্রোতের প্রভাবে সমুদ্রের লবণতা হ্রাস পায়? অপশান ডিতে এ ও সি উভয়ই সঠিক। পরের প্রশ্ন, উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে কোন সাগরের লবণতা বৃদ্ধি পায়? অপশান ডিতে বি ও সি উভয়ই সঠিক। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলকণা বরফে পরিণত হলে অবশিষ্ট জলের লবণতায় কী পরিবর্তন ঘটে? অপশান এতে লবণতার বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, সমুদ্রের জলের গভীরতার সঙ্গে লবণতার কী সম্পর্ক বর্তমান? অপশান ডিতে কোনো সুস্পষ্ট সম্পর্ক নেই। পরের প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে লবণতা কম থাকে কেন? অপশান ডিতে এ ও বি উভয়ই সঠিক। পরের প্রশ্ন, মধ্য অক্ষাংশ সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার গভীরতা পর্যন্ত লবণতা বৃদ্ধি পায়? অপশান এতে 360 মিটার। পরের প্রশ্ন, উচ্চ অক্ষাংশে গভীরতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে লবণতার অপশান ডিতে প্রথমে বৃদ্ধি পায় পরে 100 মিটারের পর হ্রাস পায়। পরের প্রশ্ন, পিই ইন্ডেক্স এর কথা কে বলেন? অপশান এতে ওস্ট। পরের প্রশ্ন, পিই ইন্ডেক্স অনুযায়ী মহাসাগরের পৃষ্ঠদেশের লবণতা তারতম্য কী কী বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশান সিতে বাষ্পীভবন ও বৃষ্টিপাত। পরের প্রশ্ন, সমুদ্রে যে গভীরতায় লবণতার হ্রাস বা বৃদ্ধি খুব দ্রুত গতিতে হয় তাকে কী বলা হয়? অপশান ডিতে হ্যালোক্লাইন স্তর।
পরের প্রশ্ন, উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে গড় লবণতার পরিমাণ বেশি, এই বৈশিষ্ট্যকে উল্লেখ করো। আচ্ছা, এই বৈশিষ্ট্যকে উল্লেখ করেন? অপশান এতে জন স্নোন। পরের প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে লবণতা সর্বাধিক হওয়ার কারণ কি? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের গড় লবণতা কত? অপশান বিতে 34%। পরের প্রশ্ন, আটলান্টিক মহাসাগরের গড় লবণতা কত? অপশান বিতে 35.67%। পরের প্রশ্ন, ভারত মহাসাগরের গড় লবণতা কত? অপশান বিতে 35%। পরের প্রশ্ন, ভারত মহাসাগরের নাতিশীতোষ্ণ অঞ্চলে লবণতা অপেক্ষাকৃত কম হওয়ার কারণ? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, কোন সমুদ্রবিজ্ঞানী লবণতার ভিত্তিতে পৃথিবীর সমুদ্রে শ্রেণীবিভাগ করেন? অপশান সিতে জেনকিন্স। পরের প্রশ্ন, কোন সাগরের লবণতা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি? অপশান ডিতে এ ও বি সঠিক। পরের প্রশ্ন, বিশ্বের সর্বাধিক লবণাক্ত হ্রদ কোনটি? অপশান এতে ভ্যানুগলু। পরের প্রশ্ন, নিম্নলিখিত মধ্যে কোনটি স্বাভাবিক লবণাক্ত সমুদ্রের অন্তর্গত? অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন সাগরের লবণতা স্বাভাবিকের তুলনায় অনেক কম? অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, কোন মহাসাগরকে মৃতের সাগর বলা হয়? অপশান বিতে মরুসাগর। পরের প্রশ্ন, মরুসাগরের লবণতা বেশি হওয়ার কারণ কি? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, উত্তরের সাগরের লবণতা বাল্টিক সাগরের তুলনায় বেশি, কারণ? অপশান ডিতে সবকটি সঠিক। পরের প্রশ্ন, পারস্য উপসাগরের কোন বৃহৎ নদী পতনের ফলে লবণতা কিছুটা কম হয়? অপশান এতে টাইগ্রিস ইউফ্রেটিস। পরের প্রশ্ন, কোন প্রণালীর মাধ্যমে ওমান উপসাগর ও আরব সাগরের স্বল্প লবণাক্ত জল পারস্য উপসাগরে মেশে? অপশান বিতে হরমুজ প্রণালী। পরের প্রশ্ন, একই অক্ষাংশে অবস্থানের পরেও আটলান্টিক মহাসাগরের থেকে ভূমধ্যসাগর অধিক লবণাক্ত কেন? অপশান এ ও বি উভয় ঠিক। পরের প্রশ্ন, সংকীর্ণ জিব্রাল্টার প্রণালীর অবস্থানের কারণে কোন মহাসাগর থেকে ভূমধ্যসাগরের জল প্রবেশ করে না? অপশান এতে আটলান্টিক মহাসাগর। পরের প্রশ্ন, কোন নদীর পতনের কারণে আটলান্টিক মহাসাগরের লবণতা কম হয়? অপশান ডিতে এ ও বি উভয় সঠিক। পরের প্রশ্ন, টিএস ডায়াগ্রাম এ কোন দুটি উপাদানের আন্তঃসম্পর্ক দেখানো হয়? অপশান ডিতে বিতে উষ্ণতা ও লবণতা। পরের প্রশ্ন, একক আয়তনে কোনো বস্তুর ভরকে বলা হয়? অপশান এতে ঘনত্ব। তোমরা আমার এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে। কোনো বস্তুর ঘনত্বের মাধ্যমে বোঝানো হয় ওই বস্তুর, অপশান বিতে আপেক্ষিক গুরুত্ব। পরের প্রশ্ন, ঘনত্বের একক হলো? অপশান ডিতে গ্রাম পার ঘন সেন্টিমিটার। কোনো যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের ঘনত্ব নির্ণয় করা হয়? অপশান এতে হাইড্রোমিটার। পরের প্রশ্ন, কি নির্দিষ্ট উষ্ণতা ও বায়ুমণ্ডলের চাপে প্রতি একক বিশুদ্ধ জলের সাপেক্ষে সমুদ্র জলে যে পরিমাণ লবণ ও অন্যান্য খনিজ পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে তার আপেক্ষিক অনুপাতকে বলা হয়? অপশান বিতে সমুদ্র জলের ঘনত্ব। পরের প্রশ্ন, সাধারণত সমুদ্র জল যে উষ্ণতায় বরফে পরিণত হয় তা হলো? অপশান সিতে 1.9 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পেলে এর ঘনত্ব? অপশান এতে হ্রাস পায়। পরের প্রশ্ন, সমুদ্র জলের লবণতার সঙ্গে ঘনত্বের সম্পর্ক? অপশান বিতে সরল। পরের প্রশ্ন, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমুদ্র জলের ঘনত্ব হয়? অপশান সিতে 1.028 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই ভিডিও লাস্ট প্রশ্ন, সমুদ্র জলের চাপ বৃদ্ধি পেলে ঘনত্ব? অপশান এতে বৃদ্ধি পায়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।